অন্য টাইপ অফ ভেহিকল বাইরে করছেন, আপনার থার্ড পার্টি হতেই হবে। মানে যদি আপনার থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওনার যে লস আছে ওটা কভার হবে। ওটা দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনার যদি গাড়ি ডাউন হচ্ছে, যে ওয়াটার লগিং হয়ে ডাউন হচ্ছে, তো আপনার ওখানে নীল ডেপ্রিসিয়েশন ডাজন্ট ওয়ার্ক। ইফ ইঞ্জিন কভার ইজ দেয়ার, আপনার 100% কভারেজ আপনি পাচ্ছেন নতুন ইঞ্জিন। অনেকেই আমি দেখি যে এই কারণে সেকেন্ড হ্যান্ড নিতে চায় না, যে তারা ভাবে যে আমি 4-5 বছরের একটা পুরনো গাড়ি নিলে আই ডোন্ট গেট দ্য নীল ডেপ্রিসিয়েশন। মোটর ইন্স্যুরেন্সে বা কার ইন্স্যুরেন্সে অনেককেই দেখা যায় যে মানে জাস্ট দিতে হয়, তাই থার্ড পার্টি ইন্স্যুরেন্সটা করিয়ে নিচ্ছি। সো এই কার ইন্স্যুরেন্সে কোন ইন্স্যুরেন্সটা কোন কোন সময় করা উচিত? কার ইন্স্যুরেন্সে আপনার যে থার্ড পার্টি আছে ওটা তো ম্যান্ডেটরি আছে। মানে যদি আপনি গাড়ি ওটা তো শোরুম করতেই থেকে বাইরে হচ্ছে। করবেন, হ্যাঁ। ওর মধ্যে একটা জিনিস আছে, ইন ইন্ডিয়া 41 crore 35 lakhs ভেহিকলস আর রেজিস্টার্ড, ওর মধ্যেও 50%-এর থার্ড পার্টি আছে না। তো আপনি যেরকম যেটা ভাবছেন কি নর্মাল আছে, ও অনেক লোক নর্মাল ওকে রাখছেন না। বাট টু আ কমন পার্সন দ্য নলেজ শুড বি দ্য থার্ড পার্টি আপনার একদম ম্যান্ডেটরি। আপনি যদি কোনো টাইপ অফ ভেহিকল বাইরে করছেন, আপনার থার্ড পার্টি হতেই হবে। থার্ড পার্টি কি হয়, যদি আপনার যদি আপনার থেকে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে যায়, ওনার যে খরচাটা? লস আছে ওটা কভার হবে। ওটা দ্যাট ইজ ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। এর ছাড়া যখন এসে যাবে আপনার গাড়ির, মানে আপনার অ্যাক্সিডেন্ট গাড়িটা হয়ে যাচ্ছে, তো ওটা অনেকটা অ্যাডঅনস হয়। যেরকম আপনার নীল ডেপ্রিসিয়েশন মানে আপনার গাড়িরও ডেপ্রিসিয়েট করছে যখন আপনি নিয়েছেন, বাট যে পার্টের কস্ট আছে ওটা তো ইনফ্লেশন সাথে বাড়ছে। যদি আর আপনি নীল ডেপ্রিসিয়েশন থাকবে না আর আপনার পার্টের কস্ট বেড়ে যাবে, তো আপনি পার্ট ইন্স্যুরেন্স কভার পাবেন। একটা এক্সাম্পল। সেকেন্ড এক্সাম্পল আছে রোড সাইড অ্যাসিস্ট্যান্স। এটা অ্যাড অন কি হয়, যদি আপনি হাইওয়েতে ট্রাভেল করছেন, কোথায়ও আছে, আর আপনার গাড়ি ব্রেকডাউন হয়ে যাবে, যদি আপনি একটা আরএসএ আছে, লোক আপনার গাড়ি ওখান থেকে নিয়ে নিয়ারেস্ট সার্ভিস সেন্টারে চলে যাবে। এরকম কভার হচ্ছে ইঞ্জিন কভার। এ যে আপনার ফ্লাড এসেছিল, দ্য মোস্ট ইম্পর্টেন্ট কভার উইচ ওয়ার্ক ওয়াজ দ্য ইঞ্জিন কভার। কেন, যে গাড়ি ঠিক আছে আর শুধু ইঞ্জিন লক হয়েছে আর ওনার ইঞ্জিন কভার আছে না, তো ওর ইঞ্জিন টাকা ওকে দিতে হলো। ওরা নীল নীল ডেপ্রিসিয়েশন হলেও দিতে হবে। নীল ডেপ্রিসিয়েশন হয়, তারপরে যখন ইঞ্জিন কভার থাকবে না, তো আপনার একটা পয়েন্ট এসে যাবে না। আচ্ছা। আপনার যদি গাড়ি ডাউন হচ্ছে, যে ওয়াটার লগিং হয়ে ডাউন হচ্ছে, তো আপনার ওখানে নীল ডেপ্রিসিয়েশন ডাজন্ট ওয়ার্ক ইন দ্য ইঞ্জিন। ইফ ইঞ্জিন কভার ইজ দেয়ার, আপনার 100% কভারেজ আপনি পাচ্ছেন নতুন ইঞ্জিন। আর এরকমই আপনি ভাবছেন আপনার কি রিপ্লেসমেন্ট, ভেরি স্মল জিনিস আছে, কি আপনার যদি কোনো দিকে লস হয়ে যায়, আপনি মানে ইউ হ্যাভ লস্ট ইট, আপনার সিম্পল আপনি একটা এফআইআর করে রিপোর্ট নিয়ে নেবেন, আর ইন্স্যুরেন্স যদি জমা করে দিন, আপনি কি রিপ্লেসমেন্ট আপনি পেয়ে যাবেন। তো এটা অনেক ছোট ছোট অ্যাডভান্স আছে। আপনি আমাকে একটা কথা বলুন, important। এই যে কার আছে, এই যে নীল ডেপ্রিসিয়েশন, কত বছর অবধি নীল ডেপ্রিসিয়েশনটা ইন্স্যুরেন্স জেনারেলি দেয়? জেনারেলি ইট ইজ আপ টু 5 years, বাট এখনই কোম্পানি 7, 8, 9, 10 years অব্দি দিচ্ছেন, আফটার সিইং হাউ ইজ দ্য ব্যাকগ্রাউন্ড অফ দ্য হিস্ট্রি অফ দ্য কার। যদি অনেক ক্লেম হিস্ট্রি আছে তো ওটা দেবেন না। আচ্ছা। যদি অনেক ক্লেম হিস্ট্রি আছে না, আমি এই কারণে জিজ্ঞাসা করছি, বিকজ দেয়ার ইজ আ হিউজ মার্কেট ফর দ্য সেকেন্ড হ্যান্ড কার রাইট নাও ইন ইন্ডিয়া। yes, অনেকেই আমি দেখি যে এই কারণে সেকেন্ড হ্যান্ড নিতে চায় না, যে তারা ভাবে যে আমি 4-5 বছরের একটা পুরনো গাড়ি নিলে আই ডোন্ট গেট দ্য নীল ডেপ্রিসিয়েশন। no, you will get it, but they will see the history of your car. They will understand, because আজকে সব পোর্টালে দেওয়া আছে সেন্ট্রালি, সব আপনার গাড়ি নাম্বার যাবে, আপনার ক্লেম হিস্ট্রি এসে যাবে। তো যদি আপনার ক্লেম হিস্ট্রি ওর পার্টিকুলার গাড়িতে এভরি ইয়ার আছে না, মানে দ্য হিস্ট্রি অফ ক্লেমস ইজ নট বিগ, ইউ উইল গেট আপ টু 10 years। একজন ইনভেস্টর হিসাবে কি মাইন্ডসেট রাখা উচিত? আর দ্বিতীয়ত হচ্ছে, ইনভেস্টর কারা হতে পারে? কারণ অনেকেরই ধারণা আছে যে আমার কাছে তো প্রচুর টাকা নেই, ফলে আমি ইনভেস্টর হতে পারবো না, কিন্তু সেটা তো বাস্তব না। তা আপনি এতদিন ধরে এই প্রফেশনে আছেন, যেখানে বহু ইনভেস্টরকে আপনি কনসাল্ট করেছেন, আপনি একটু বোঝান যে এক হচ্ছে ইনভেস্টর
মানেটা কি, আর দ্বিতীয়ত হচ্ছে কিভাবে একজন মানুষ ইনভেস্টর হয়ে উঠতে পারে ফ্রম আ ভেরি বেসিক লেভেল? দেখুন, আপনি একটা বেসিক কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছেন। ইনভেস্টর, আমি একটা ভালো এক্সাম্পল দেবো। হুম একটা ফার্মার, ঠিক আছে, ও যখন ওর ক্ষেত আছে, ও কি করছে, ও বীজ নিয়ে ওখানে এগ্রিকালচার করতে চায়। হুম যে ফসল আসবে ওকে ও সেল করবে, আর ওর টাকা এসে যাবে, হুম ঠিক আছে। ও একটা ইনভেস্টারই আছে। লোক এই জিনিসটা বুঝতে পারে না। কিরকম? ও যে বীজ নিয়ে ওখানে দিচ্ছে, ওটা ওর ইনভেস্টমেন্ট আছে। আর যে ফসল ও সেল করবে, হুম ওটা ওর প্রফিট হবে আফটার ওর কস্ট। তো ইনভেস্টর ইজ এনিবডি। ও হতে পারে যে 2 টাকা কোথায় লাগাতে জানে আর ওখান থেকে 5 পয়সা কামাতে পারে, ও আছে ইনভেস্টর। হুম এটার রিকোয়ারমেন্ট আছে না কি আপনার আপনার কোটি কোটি টাকা হতে চাই। না, আপনি যদি 1,000 টাকা নিয়ে কালকে মানে 1 গ্রাম মানে আধা গ্রাম সিলভারও নিয়ে নি, আর কালকে দিন ওটা মানে 10 টাকা ভরে যায়, হুম ওটাও ইনভেস্টমেন্ট আছে। আপনি ভালো এডুকেশন করছেন, আপনি এটা পডকাস্ট করছেন, যে লোক দেখছেন, ও কিছু না কিছু শিখতে চাই, যে শিখছে, ওটার তো একটা ইনভেস্টমেন্ট আছে। তো ইনভেস্টমেন্ট ইজ আ ভেরি বিগ ওয়ার্ড, বাট ইন আওয়ার ওয়ার্ল্ড, ইন আওয়ার ফাইন্যান্স ওয়ার্ল্ড, ইট বেসিক মিনস কি আপনি 1 টাকা কোথায় মানে মানে আপনি পারচেস করছেন কোনো ইউনিটটা, আর ওখান থেকে আপনি 5 পয়সা ইনকাম করতে পারেন, ওটা আছে ইনভেস্টমেন্ট। হুম সিম্পল। আর কে স্টার্ট করতে পারে? ইট ক্যান বি ডান বাই এনিবডি। আজ যে 100 টাকা দিনের ইনভেস্টমেন্ট করতে চায়, হুম ওখান অবধি আজকে সব স্কিম এসে গেছে কি লোক করতে পারে। সেগুলো করতে পারে। আপনি একটা কথা বলুন, এই যে ধরুন ইউ আর বর্ন অ্যান্ড ব্রট আপ ইন কলকাতা, একদম কলকাতার মানুষ হিসাবে আমার জানা ছিল না, আমি আপনাদের সাইটটা দেখেছিলাম যে investnow.com, হুম। এই কনসেপশনটা আপনাদের কিভাবে এলো? মানে ইটস আ ভেরি গুড স্টার্ট আপ যেটা মানুষের কাজে লাগবে, কিন্তু ওয়াই কি আপনারা ইনভেস্ট নাও, আমি দেখছিলাম যে সব ধরনের প্রোডাক্ট আপনারা রেখেছেন, সেটা ট্যাক্স কনসালটেন্সি হোক হুম। বা বিভিন্ন ধরনের মিউচুয়াল ফান্ড, ইন্স্যুরেন্স, এনিথিং, হুম। এই কনসেপশনটা কেন? আপনার কি আছে, যখন আপনি ইন্ডিয়া অ্যাজ আ হোল দেখবেন, হুম তো আপনি দেখবেন কি এখানে লোগার যে অ্যাওয়ারনেস আছে, ওটা অনেক গ্যাপ আছে। হুম কি আছে, লোক ভাবেন কি আমরা কাজ করব, হুম আমার ট্যাক্স কেটে যাবে, আমার 2 টাকা বাঁচবে না, যে বাঁচবে কোনো যে কনসালটেন্ট হবে ও নিয়ে নেবে। হুম যদি আমি বিমার হব, আমি হসপিটালে যাবে, ওখানে আমার খরচা হয়ে যাবে। তো অনেকটা না মিসকনসেপশন আছে হুম লোকের মধ্যে। আর আমাদের হিস্ট্রি কি আছে কি, মাই ফাদার স্টার্টেড দ্য ট্যাক্স কনসালটেন্সি ফার্ম ইন 1987, ঠিক আছে। তো ওখানে যখন 10-15 years later we had two section which is one of investment, one of insurance। কেন এটা অ্যান্সিলারি সার্ভিস হয়ে গেছে, যে ক্লায়েন্ট ছিল ও বলতো আমি আপনি যে আমার টাকা আছে ওকে আমি কোথায় ইনভেস্ট করব, আর আমার যে বাচ্চাদের আছে, ওয়াইফ আছে, ফ্যামিলি আছে, ওকে কিরকম আমি প্রোটেক্ট করবো, তো অ্যান্সিলারি এসে গেছে। তো 2010-11 যখন আমি মানে এর মধ্যে আসতো, হুম তো আমাকে অনেক বড় না গ্যাপ আমি দেখতে পেয়েছি। গ্যাপ কি ছিল কি, যত এইচএনআই আলট্রা এইচএনআই ক্লায়েন্টস আছে, ওনার এক মাইন্ডসেট আছে। ওনার মাইন্ডসেট কি আছে, আমার অত ইনকাম আছে, আমি অত ট্যাক্স দিচ্ছি, এ আমার পয়সা বলছে, এটা আমার লাইফস্টাইলে খরচা আছে, এরপরে আমি এটা ইনভেস্ট করব, এটা আমি ইন্স্যুরেন্স করব, এটা এরকম আমি আমার লাইফকে চালাবো। লেকিন এটা জিনিসটা নর্মাল লোক জানতে পারে না। হুম কেন? আমাদের এডুকেশন সিস্টেমে তো এর মধ্যে কম্বাইন্ড এডুকেশন কিছু আছে না। তো হাউ উইল নর্মাল পিপল গেট অ্যাওয়ার্ড? অ্যান্ড আমি যখন নর্মাল পিপল বলছি, আজকে যখন লোকটা 1,000 টাকা, 2,000, 3,000 টাকা বাঁচাতে পারছে, ওনারও তো মানে ইন্স্যুরেন্স, ইনভেস্টমেন্ট, ট্যাক্স, এভরিথিং লাগবে, ও কোথায় যাবে? হুম তো আমি যে এটা গ্যাপ পেয়েছি না, আমি এই গ্যাপটাকে ফুলফিল করতে চাই। ওই জন্যে দিস আইডিয়া কেম কি
কি আমাদের অনেক অলরেডি উই হ্যাভ এন এস্টাবলিশমেন্ট ওয়ার দ্য ট্যাক্স কনসালটেন্সি ইজ দেয়ার, উই হ্যাভ বিন ওয়ার্কিং সো লং ইন দ্য ইনভেস্টমেন্ট পার্ট। তখন আমরা 2022-তে ইন্স্যুরেন্স ব্রোকিং অ্যাপ্লাই করেছিলাম, উই গট ইট। সো 2022 22 we are doing insurance from 99 onwards, but that time we were in an agency model মানে আমাদের একটা যেরকম সব লোক জানে, একটা LIC হয়, একটা হেলথে হয়, একটা আপনার জেনারেলে হয়। ব্রোকিং এসে যাওয়ার পরে আমরা যেরকম এভরি কোম্পানি, we can touch every company which is available in the Indian market. So our target is to reach to the retail people. তাই জন্যে এক জায়গা এক দোকান করে দিয়েছি, আপনি আসুন, আপনি A থেকে Z যান, আপনাকে যেরকম আপনি প্ল্যানিং করতে চাই, অ্যান্ড হোয়াট এভার ইউর ইনকাম বেসিস, উই ক্যান ক্রিয়েট সামথিং ফর ইউ। দ্যাট ইজ ওয়াই উই ওয়ান্ট টু ব্রিং এভরিথিং আন্ডার ওয়ান আমব্রেলা। এই আমাদের থট আছে।